প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব, ভক্তদের মাঝে বিষাদের সুর। জাতিসংঘের সাধারণ পরিষদে যোগদান শেষে ঢাকায় ফিরলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আল জাজিরায় প্রধান উপদেষ্টার সাক্ষাৎকার, নির্বাচন নিয়ে শঙ্কা বাড়িয়েছে মন্তব্য ফারুকের, ষড়যন্ত্র প্রতিহতের আহ্বান। এবং ফেনীতে যাত্রীবাহী বাস উল্টে প্রাণ গেল ৩ জনের, নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত আরও ২ জন। স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, সংবাদ জুড়ে সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। শুভ শক্তির জয় আর অশুভের বিনাশের বার্তা নিয়েই মা দুর্গা আজ ফিরে যাচ্ছেন কৈলাসে। বিকেল থেকেই প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে এবারের দুর্গোৎসব। শান্তিপূর্ণভাবে সারা দেশে প্রতিমা বিসর্জন হচ্ছে। ভক্তরা জানান, দুর্গার আশীর্বাদ নিয়ে ঘরে ফেরার যেমন আনন্দ, তেমনি রয়েছে বিদায়ের বিষাদ। আবির হোসেনের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন নূর মোহাম্মদ ভূঁইয়া। অসুর বিনাশ করে দুর্গ তিনাশিনী দুর্গা বিজয়া দশমীতে ফিরছে দেবালয়ে। ইতি হচ্ছে 5 দিনের পূজা অর্চনা আর অঞ্জলি। তাই বিষাদে চেয়ে গেছে দেবী দুর্গার ভক্তদের। তবে অসুর বধের এই দিনে আবির খেলায় মেতে ওঠেন ভক্তরা। দেবী দুর্গার স্বর্গে ফেরার আগে তার কাছে শান্তি, সমৃদ্ধির ও সুখ চাইলেন তারা। নতুন জীবন শুরু করছি, স্বামীকে নিয়ে, সংসার সবাইকে নিয়ে সুন্দরভাবে থাকতে পারি, এটাই প্রার্থনা আমার। কষ্টে দুঃখে একসঙ্গে মিলাই বলা যায়, কারণ আজকে মা চলে যাচ্ছে। দেশের মানুষ সকলে যেন ভালো থাকে, সুস্থ থাকে, সবার যেন মঙ্গল হয়। চোখে মুখে বিষণ্ণতা বলে দেয় হারিয়ে যাচ্ছে কিছু একটা। দুর্গার আশীর্বাদ নিয়ে ঘরে ফেরা যেমন আনন্দের, তেমনি রয়েছে বিদায়ের বিষাদ। দশমী হচ্ছে খুব আনন্দের দিন, কিন্তু এই দিনই হচ্ছে আবার দুর্গাপূজা শেষ হচ্ছে, এজন্য আমাদের সবার মন একটু ভারী। একটু তো মন খারাপ আছে, আবার 1 বছর অপেক্ষা করতে হবে মার আসার। সবার মুখ বিষণ্ণ, সে আনন্দ নেই, অশ্রুসিক্ত সবাই। তবে কারো কারো কণ্ঠে উচ্চারিত হচ্ছে মহাদশমী শুধু বিদায়ের দিন নয়, এটি নতুন আশারও প্রতীক। সবার মঙ্গল করুক, আমাদের পরিবারের সবাই ভালো থাকুক, দেশের মঙ্গল হোক। মা এবছর আসছেন, সামনের বছর আসুক, প্রতি বছর আসুক, এটাই। ধর্মবিভেদ সবকিছু ভুলে যে সবাই একত্রে আনন্দ করতে পারি, এইটাই চাওয়া। সবাই যেন সুখী শান্তিতে থাকে, দেশবাসীও যেন সুখী শান্তিতে থাকে, এটাই আমাদের প্রত্যাশা। সমাজের সকল অশুভ শক্তিকে পরাজিত করে দেবী দুর্গা সুন্দর পৃথিবী উপহার দিবেন, এমনটাই আশা ভক্তদের। নূর ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। যুক্তরাষ্ট্রে জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদে যোগদান শেষে ঢাকায় ফিরলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকাল ৯টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এর আগে বুধবার বাংলাদেশ সময় সকাল ৯টা ১০ নিউ ইয়র্কে ত্যাগ করেন প্রধান উপদেষ্টা। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাউদ্দিন নোমা চৌধুরী এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম জন এফ কেনেডি বিমানবন্দরের প্রধান উপদেষ্টাকে বিদায় জানান। প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে ছিলেন দেশের শীর্ষ রাজনৈতিক দলের নেতারা। জাতিসংঘের প্রধান উপদেষ্টা আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে যে মন্তব্য করেছেন তা আগামী জাতীয় নির্বাচন নিয়ে জনমনে শঙ্কা আরও বাড়িয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ঢাকাস্থ সেনবাগ ফোরামের উদ্যোগে দেশের সমসাময়িক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন, যারা পাহাড়ে এই অশান্তি সৃষ্টি করেছেন, যারা অনৈক্য সৃষ্টির জন্য প্রয়াস চালিয়ে যাচ্ছেন, তারা মূলত জাতীয় নির্বাচন বানচালের প্রচেষ্টায় লিপ্ত। আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেয়া এবং নিষিদ্ধ হওয়ার বিষয়ে একটি ঘোলাটে পরিবেশ সৃষ্টি করা হচ্ছে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। যারা পাহাড়ের এই অশান্তি সৃষ্টি করছে, যারা আমাদের মধ্যে একটা অনৈক্য সৃষ্টির প্রয়াস পাচ্ছে,
যারা সামনে নির্বাচনকে নিয়ে বানচালের একটা প্রচেষ্টায় লিপ্ত আছে, যারা নির্বাচনকে মেনে নিতে পারছে না। কেউ কেউ বলা শুরু করেছে আওয়ামী লীগ তো নিষিদ্ধ, নির্বাচন কি করতে পারবে? তা তো সরকারের আইন মন্ত্রী স্পষ্ট বলে দিয়েছে তারা নির্বাচন করতে পারবে। এইসব বিষয়গুলো নিয়ে একটা ঘোলাটে পরিবেশ সৃষ্টি করা হচ্ছে। খাগড়াছড়ি সদর ও গুইমারা উপজেলার সহিংসতার ঘটনায় পুলিশ বাদী হয়ে হত্যাসহ 3টি মামলা দায়ের করেছেন। সকাল থেকে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে। খাগড়াছড়ির সব সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে, দোকানপাটও খোলা রয়েছে। খাগড়াছড়ি সদর থানায় 144 ধারা ভঙ্গ করে ভাঙচুর, দাঙ্গা সৃষ্টি ও পুলিশের উপরে হামলার অভিযোগে 6 থেকে 700 জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী সদর থানার উপপরিদর্শক শাহরিয়ার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মৃধা বিষয়টি নিশ্চিত করেছেন। অন্যদিকে গুইমারা থানায় হত্যাকাণ্ড ও পুলিশের উপরে হামলার অভিযোগে পৃথক 2টি মামলা দায়ের করা হয়েছে। এতে অজ্ঞাত 250 থেকে 300 জনকে আসামি করা হয়েছে। গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক চৌধুরী জানান, বর্তমানে উপজেলার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি বর্তমানে মোংলা সমুদ্র বন্দর থেকে 665 কিলোমিটার দূরে অবস্থান করছে। আজ রাতের মধ্যেই এটি উপকূল পাড়ি দিতে পারে। বর্তমানে গভীর নিম্নচাপটির কেন্দ্রের 48 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় 50 কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে 60 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, গভীর নিম্নচাপটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে রাত 9টা নাগাদ ভারতের গোপালপুর এবং পারাদ্বীপের মধ্যে ওড়িশা এবং তৎসংলগ্ন অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে। এটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা নেই। এদিকে আগামী 5 দিন সারা দেশে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। জামালপুরের মেলান্দহে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সিদ্দিকী শুভ। এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো সংস্কারে 31 দফা প্রচার ও ধানের শীষের পক্ষে গণসংযোগ করেন। জামালপুর জেলা মৎস্যজীবী দলের দপ্তর সম্পাদক শাহ মোহাম্মদ রাজু, ঘোষের পাড়া ইউপি সদস্য মাসুদ মেম্বার, বিএনপি নেতা ফরহাদ সিদ্দিকী সহ আরও অনেকে সময় উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন সাদিকুর রহমান সিদ্দিকী শুভ। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় আমরা যারা মনোনয়ন প্রত্যাশী তারা 31 দফাকে সামনে নিয়ে জনগণের কাছে যাচ্ছি। জনগণ যাকে সমর্থন করবে, মাঠ যাদেরকে সমর্থন করবে, আমরা বিশ্বাস করি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান, তারুণ্যের অহংকার তারেক রহমান তাকেই মনোনয়ন দিবেন। সেই লক্ষ্যেই আমরা রাষ্ট্র সংস্কারের 31 দফা নিয়ে জনগণের দুয়ারে দুয়ারে যাওয়ার চেষ্টা করছি এবং আমার ধানের শীষের পক্ষে একটি গণজোয়ার তোলার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। ফেনী উত্তরের ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরামে 46টি পূজা মণ্ডপে সম্পূর্ণ নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা। হিন্দু ধর্মের অনুসারীরা যেন নির্বিঘ্নে পূজা পালন করতে পারেন সেই লক্ষ্যে পূজা মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পুলিশ, বিজিবি, র্যাব, সেনাবাহিনী ও আনসার সদস্যরা 24 ঘণ্টা নিরাপত্তা দিয়েছেন। এরই ধারাবাহিকতায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বিজিবির ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোশাররফ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার সুবল চাকমা ও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাশার। জাকেরপাটি মোহাম্মদপুর থানার উদ্যোগে সাংগঠনিক জনসভা ও র্যালি হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকেরপাটির স্থায়ী কমিটির সদস্য কায়সার হামিদ। বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তরের সভাপতি আব্দুল মান্নান বিশ্বাস। এ সময় আরও উপস্থিত ছিলেন মোহাম্মদপুর থানার সভাপতি জাহাঙ্গীর হোসেন, সহসভাপতি এরশাদ ভুইয়া, মোহাম্মদ শরীফ হোসেন, রেজাউল করিম রেজা, ইমরুল কায়েস, শিশির আহমেদ লিটন, আকমল হোসেন সহ জাকের পার্টির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
বাণিজ্য সংবাদ। বগুড়ার শিবগঞ্জের হিমাগারগুলোতে ব্যবসায়ী ও কৃষকরা লাভের আশায় আলু রেখে পড়েছেন বিপাকে। আলুর দাম কম হওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছেন অনেক ব্যবসায়ী ও কৃষক। সরকার কর্তৃক নির্ধারিত 22 টাকা কেজি দরে বিক্রি হওয়া বিধান থাকলেও আইনটি কার্যকর না হওয়ায় লোকসানে চাষিরা। প্রতিনিধি আতাউর রহমানের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ওয়ালিদ সিদ্দিকী। বগুড়ার শিবগঞ্জ উপজেলা আলু চাষে বিখ্যাত একটি উপজেলা। এই উপজেলার আলু চাষিরা 20,000 হেক্টর জমিতে আলু চাষাবাদ করে থাকেন। প্রতি বছর মার্চ থেকে নভেম্বর মাস পর্যন্ত অধিক লাভের আশায় হিমাগারগুলোতে আলু সংরক্ষণ করেন, যেখানে প্রতি বস্তায় স্টোর ভাড়া গুনতে হয় 350 থেকে 380 টাকা। এবছর আলুর ন্যায্য দাম না পাওয়ায় হিমাগার থেকে আলু বের করতে পারছেন না ব্যবসায়ী ও চাষিরা। সব খরচ বাদ দিয়ে বস্তা প্রতি দাম পাচ্ছেন 100 থেকে 150 টাকা। ফলে ব্যবসায়ী ও চাষিদের কোটি কোটি টাকার লোকসান গুনতে হচ্ছে এবছর। সরকার কর্তৃক নির্ধারিত 22 টাকা কেজি দরে আলু বিক্রি করতে পারলে কিছুটা লাভবান হতে পারত বলছেন চাষিরা। আমরা তো এমন অবস্থা মৃত্যুসজ্জায়, আমরা আলু কিনছি 600 টাকা 620 টাকা দাম আলু বিক্রি করে আমরা বস্তায় টাকা পাচ্ছি 260 টাকা। 260 টাকা বস্তায় তো কিনছি, 80 টাকা গাড়ি ভাড়া দিচ্ছি 100 টাকা। হায় কত অনেক টাকা লস। আমাদের সরকারের কাছে একটু আবেদন থাকবে যে আলুর একটা ন্যায্য বাজার দিয়ে আমাদের যেন পুঁজিটা ফেরত পায়। এবং আমরা আলু কিনলাম 22 টাকা দরে বেচবো বলে সেই আলু আজ বিক্রি করতে হচ্ছে 12 টাকা 50 পয়সা। আমরা চাই যে বাজার মোতাবেক আমরা কিনবো বেচবো। লেবারি করে খাওয়া লাগতেছে, আলু সর্বশান্ত সব শেষ, বাজার নিয়ন্ত্রণ নাই, কিছু নাই, আলু কৃষক দাম পাচ্ছে না, কি করবে? এ বিষয়ে হিমাগার ব্যবস্থাপক রবিউল হাসান জানিয়েছেন, চলতি বছরে এই হিমাগারে 2,75,000 বস্তা আলু সংরক্ষণ করেছেন ব্যবসায়ীরা। আলুর বাজার মূল্য না থাকায় ব্যবসায়ীরা পড়েছেন বিপাকে। সরকার 22 টাকা কেজি আলুর দাম নির্ধারণ করে দিয়েছে, সে নির্ধারিত দামে কেউ তো আলু বেচতে পারছে না। সমস্যাটা এখানে, সবাই চেষ্টা করছে কিন্তু পাচ্ছে না। যে বেশি দাম শুনে কোনো মোকামে কোনো আলু যারা থাকে, যারা আলু বাইরে যে আলুগুলো যায় মোকামে, আমাদের এখান থেকে ঢাকা বা চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা যেখানে আলুগুলো যায় সেই মোকামে আলুর দাম বাড়ে না। এই লোকসান থেকে বাঁচাতে দ্রুত সরকারকে যথাযথ পদক্ষেপ নেয়ার দাবি আলু চাষিদের। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন। শেষ করব এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব, ভক্তদের মাঝে বিষাদের সুর। জাতিসংঘের সাধারণ পরিষদে যোগদান শেষে ঢাকায় ফিরলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আল জাজিরায় প্রধান উপদেষ্টার সাক্ষাৎকার নির্বাচন নিয়ে শঙ্কা বাড়িয়েছে মন্তব্য ফারুকের, ষড়যন্ত্র প্রতিহতের আহ্বান। এবং ফেনীতে যাত্রীবাহী বাস উল্টে প্রাণ গেল 3 জনের, নারায়ণগঞ্জের সড়ক দুর্ঘটনায় নিহত আরও 2 জন। এশিয়ান নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।